বিশ্ব নবীজি সাদ সালামীকে ডাক দিয়ে বলতেছেন, মাইবুকি কায়া সাদ, হে সাদ তোমার কি হয়েছে? তুমি এমন করে কেন কান্না করছো? বলো না তোমার কান্নার কারণ কি? এমন করে কান্না করো না, তোমার কান্না আমি রাসূলের হৃদয়ে সয় না, এমন ভাবে কান্না করিও না, বলো না কি হয়েছে তোমার? সাদ সালামী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসলামতু ক্বাবলা নাজলিসা ফি হাদাল মাজলিসি বিথামানিয়াতি আশহুর। পয়গম্বর, এই রক্ত ঝরা দিন ইসলামের কালিমা পড়ে আজ থেকে 8 মাস পূর্বে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই 8 মাসের মধ্যে আপনার প্রতিটি সুন্নাত পালন করেছি। নবীজি শুধুমাত্র একটি সুন্নাত পালন করার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু এই সুন্নাতটা আমি পালন করতে পারতেছি না। ওগো নবীজি, আমার দিল সাক্ষী দেয়, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা আমি সাদকে বলবে, সাদ রে তুমি তোমার জীবদ্দশায় কেন পয়গম্বরের সেই সুন্নাতটা পালন করলে না? ওগো নবীজি, সেই সুন্নাতটা পালন না করার জন্য যদি আল্লাহ আমাকে আল্লাহর জাহান্নামে দিয়ে দেয়, এই ভয়ে, জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দে বলে, সাদ সালামী বলো না কোন সুন্নাত তুমি পালন করতে পারোনি? কান্না করিও না, তোমার কান্না আমার হৃদয়ে সয় না, আমি পয়গম্বর সহ্য করতে পারি না। কান্না বন্ধ করো, বলো না কোন সুন্নাত তুমি পালন করতে পারোনি? পয়গম্বরের সাহাবী একটা সুন্নাত পালন করতে না পেরে জাহান্নামের ভয়ে কান্না করতেছে, না জানি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে দেয়। কিন্তু আজকে আমরা পয়গম্বরের সেই উম্মাত একটা সুন্নাতও পালন করতে পারি না, ঠিক কিনা? আমাদের মধ্যে জাহান্নামের ভয় নাই, আর পয়গম্বরের সাহাবীরা একটা সুন্নাত পালন করতে না পেরে জাহান্নামের ভয়ে কান্না করে। আজ থেকে 1400 বছর পূর্বে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা সেই রাসূল চলে যাওয়ার 1450 বছর পূর্বে আজকে কোরআনের মাহফিলে বসেছি। আমাদের ভয়, জাহান্নামের ভয় তাদের থেকে কম না বেশি? কথা কন না কেন? সাহাবায়ে কেরামদের থেকে আমাদের জাহান্নামের ভয় কম না বেশি? তারা ইমানদার হওয়ার পরেও, রাসূলের প্রতি ঈমান আনার পরেও একটা সুন্নাত পালন করতে পারেনি, তাদের ভিতরে জাহান্নামের ভয়। আজকে আমরা ইসলামের মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আমরা কেমনে জান্নাতের আশা করি, ঠিক কিনা? পয়গম্বর বললেন, সাদ সালামী কান্না করো না, বলো না তুমি কোন সুন্নাত পালন করতে পারোনি, কান্না বন্ধ করো, তোমার কান্না আমার হৃদয়ে সয় না। হযরতে সাদ সালামী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা সুন্নাত পালন করার জন্য মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছি, এমন কোনো গলি নাই, এমন কোনো গলি নাই, মদিনার এমন কোনো বাড়ি নাই। ও নবীজি, 8টি মাস ধরে আমি মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছি এই সুন্নাতটা মানার জন্য। পয়গম্বর, আমি সাদের চেহারাটা ভালো না, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমি দেখতে পাটু, আমার ঠোঁটগুলো মোটা ঝুলানো, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার বাড়ি গাড়ি নাই। ও নবীজি, তাই মদিনার কোন বাবা তার কন্যার সঙ্গে আমি সাদ সালামীর বিবাহ দেয় না। ও গো পয়গম্বর, আমার অন্তর বলছে মৌতের পূর্বে মনে হয় আমি এই সুন্নাতটার পালন করতে পারবো না। ও গো পয়গম্বর, কতই কষ্ট করেছি, যার কাছে গেছি সবাই আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেছি, মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছি, কেউ আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। পয়গম্বর, এই সুন্নাত আমি পালন করতে পারতেছি না। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ সালামী তুমি কান্না করিও না, টেনশন করিও না, তুমি চিন্তা করিও না,
আমি পয়গম্বর তোমার গার্জিয়ান। যাও, মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য পরিবার আমর বিন ওয়াহাব, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী, তার একজন সুন্দরী কন্যা রয়েছে যার উপাধি হইতেছে হুরে মাদিনা। মদিনার কোটি কোটি ঘরের সন্তান, মদিনার রাজা বাদশার সন্তান, এই আমর বিন ওয়াহাবের মেয়েকে বিবাহ করার জন্য পাগল। এ সাদ সালামি, তুমি কান্না করো না, তুমি আর টেনশন করো না, যাও যাও আমর বিন ওয়াহাবের বাড়ি চলে যাও। আমি রাসূল বলে দিলাম, আমি পয়গম্বর বলে দিলাম, আমি পয়গম্বর তোমার গার্জিয়ান, আমি পয়গম্বর আমর বিন ওয়াহাবের বাড়িতে তোমাকে পাঠায় দিলাম। যাও সাদ সালামি, তুমি আমর বিন ওয়াহাবের বাড়িতে যাইবা, আমর বিন ওয়াহাবকে বলবা পয়গম্বর আমাকে পাঠিয়েছে। আর পয়গম্বর বলেছে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সাদ সালামি অন্তরের মধ্যে আনন্দ, এখন পয়গম্বরের সেই সুন্নাতটা পালন করতে পারবে। পয়গম্বর নিজেই ঘটক সেজেছে, পয়গম্বর নিজেই গার্জিয়ান হয়েছে। এখন অন্তরের মধ্যে কেমন আনন্দ কেউ বোঝাতে পারবে না। যারা বিবাহ করতে যায় তারাই কেবলমাত্র জানে বিবাহের আগে কত আনন্দ হয়, ঠিক কিনা? এবার পয়গম্বরের সাহাবী সাদ সালামি আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। আমর বিন ওয়াহাবের বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে নক করলেন। আমর বিন ওয়াহাব ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে? সাদ সালামি বলে, আমি পয়গম্বরের সাহাবী হযরতে সাদ সালামি। দরজাটা খুলে দেন। আমর বিন ওয়াহাব যখন ঘরের দরজাটা খুলে দেয়, তাকায়া দেখে কালো সাহাবী সাদ সালামি তার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। সাদ সালামি বলতেছে, আমাকে পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, জাওয়াজানি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আপনার কন্যার সঙ্গে আমি সাদ সালামির বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। পয়গম্বর আমি সাদ সালামিকে পাঠিয়ে দিয়েছেন আপনার কন্যার সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, আপনার জন্য যদি একটা সুন্দরী কন্যা থাকে, আপনার ঘরের দরজায় যদি একটা ভিক্ষুক আসে, জীর্ণ শীর্ণ দেখতে, চেহারাটাও সুন্দর, আপনি কি বিবাহ দিবেন? কথা কন না কেন? এ কথা কন না কেন? আজকে মেয়ের বাবারা চাকরিজীবী সন্তান চাই, চাকরি যুবক ছেলে চাই, চাকরিজীবী ছেলে চাই, কথা কন ঠিক কিনা? বেকার যুবকের সঙ্গে বিবাহ দিতে চায় না, ঠিক কিনা? জোরে কর। সকলেই চাকরিজীবী খোঁজে, বেকারের সঙ্গে কেউ বিবাহ দিতে চায় না। রাসূল বললেন, চাকরিজীবী দেখো না, দেখো না ওই ছেলের মধ্যে দিন আছে কিনা, ঠিক কিনা? জোরে কর। এই ছেলে এখন বেকার রয়েছে, কালকে বেকার নাও থাকতে পারে। রাসূল বললেন, যে বিবাহ করলো সে পরিপূর্ণ ঈমানদার হলো, আর যে বিবাহ করে ঘরে নতুন বউ আনবে, ওই ঘরে আল্লাহ তাআলা সর্বদাই রহমত বরকত বেষ্টন করে। আল্লাহু আকবার। জোরে কর। আজকে আমরা খুশি, সরকারি চাকরি না হলে মেয়েকে বিবাহ দিতে চায় না। আর মা বোনেরদেরকেও আমি বলবো, মেয়েরাও সুন্দর স্মার্ট জেনারেল চাকরিজীবী ছেলে খোঁজে বিবাহ বসার জন্য, ঠিক কিনা? তারপর কি হয়, 6 মাস বছর না যেতেই এমন মার দায় তালাক, ঠিক কিনা? এ ভুল বললাম? এ ঘরে ঘরে তাকায় দেখেন তো ডিভোর্স মেয়ে আছে না নাই? সমস্যা একটা, মেয়েকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, পর্দা না করানোর কারণে আজকে মেয়েদের ডিভোর্স হইতেছে, তালাক হইতেছে। আজকে মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে পর্দা না করার কারণে ডিভোর্স হইতেছে, তালাক হইতেছে। স্বামীর ঘর ছেড়ে পরকিয়া করে অন্য পর পুরুষের সঙ্গে চলে যায়, ঠিক কিনা? জোরে কর। এলাকার মা বোনেরা ভালো, এই জন্য আওয়াজ দেয় না, ঠিক কিনা? কথা কন না, ভুল বললাম? পরকিয়া নাই আজকে সমাজে সবচেয়ে বেশি পরকিয়া, কথা কন ঠিক কিনা? সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে পর পুরুষের হাতে চলে যাচ্ছে। ভুল বললাম? এ কথা কয় না কর, ভুল বললাম? আপনারা রাগ করতেছেন? আচ্ছা ঠিক আছে বলবো। এইদিকে
সাদ সালামি আমর বিন ওয়াহাবকে বললেন, আল্লাহ রসুল আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কন্যার সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে কর। এরপরে আমর বিন ওয়াহাব একবার সাদ সালামির চেহারার দিকে দেখে আর অন্তরের মধ্যে রাগান্বিত হতে থাকে। এত বড় সাহস, তোমার মতো গোলাম আমার মেয়েকে বিবাহ করার প্রস্তাব রাখতে পারে? হাদিস শরীফ সাক্ষী। ফারাদ্দাহু রাদ্দান কবিহা, সাদ সালামির সঙ্গে উনি খারাপ ব্যবহার করলেন, এমন ব্যবহার করলেন এক পর্যায়ে তাকে তাড়ায়া দেওয়া হলো। হযরতে সাদ সালামি ব্যথায় ব্যথিত হইয়া কান্না করতে করতে রাসূলের কাছে চলে গেলেন, পয়গম্বরের কাছে মসজিদে নববীতে গেলেন। আহারে, পয়গম্বর পাঠিয়েছে, 8টি মাস কষ্ট করেছে, প্রত্যেকটা মদিনার গলিতে গলিতে ঘুরেছে, প্রত্যেকটা বাবার কাছে গিয়েছে, 8টা মাস কষ্ট করেছে, কেউ বিবাহ দেয় নাই, দূর দূর করে তাড়ায় দিয়েছে। এবার পয়গম্বর নিজেই গার্জিয়ান হয়ে গেলেন, প্রস্তাব পাঠালেন, তারপরেও তা প্রত্যাখ্যান করলো। সাদ সালামির সঙ্গে খারাপ ব্যবহার করলেন, তাকে ফেরত পাঠানো হলো। হযরতে সাদ সালামি অন্তরের মধ্যে ব্যথায় ব্যথিত হইয়া কান্না করতে করতে মসজিদে নববীতে চলে গেলেন। রাসূলের কাছে যায় কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, আমি আর এই সুন্নাতটা পালন করতে পারবো না। পয়গম্বর কান্না করে করে বলে, সাদ সালামি কান্না করিও না, আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা আল্লাহ কবুল করে নিয়েছে, চিন্তা করো না, কান্না করো না, তোমার ভালোবাসা আল্লাহ কবুল করেছে। তুমি পয়গম্বরের সুন্নাতের জন্য, নবীর ভালোবাসার জন্য তুমি 8টি মাস কষ্ট করেছ, মদিনার গলিতে গলিতে ঘুরেছ, কত মানুষ তোমারে অপমান করছে, আজকে আমর বিন ওয়াহাব তোমাকে ফেরত পাঠায়া দিছে। সাদ সালামি রে, চিন্তা করো না, কান্না করো না, তোমার ভালোবাসা আল্লাহ কবুল করে আমি রাসূলের জান্নাতের পাশে তুমি সাদ সালামির জন্য ঘর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না, তুমি যদি মৌতের পূর্বে এই সুন্নাতটা পালন নাও করতে পারো, তুমি কান্না করো না, আল্লাহ তাআলা তোমার ভালোবাসা কবুল করে আমি রাসূলের জান্নাতের পাশে তোমার জন্য ঘর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওইদিকে আমর বিন ওয়াহাবের কন্যা ছিল দিনদার পরহেজগার খোদাভীরু। বাবাকে ডেকে ডেকে বলতেছেন, আব্বা জান, কে যেন এসেছিল বিবাহের প্রস্তাব নিয়ে, আমি শুনতেছিলাম বিবাহের কথা হইতেছে, বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কর। ওগো প্রাণের আব্বা জান, ছেলেটা চলে গেল কেন? ছেলেটা চলে গেল কেন? কি বললেন? রাসূল তো নিজেই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। ওগো প্রাণের আব্বা জান, বলেন না, ছেলেকে আপনি কি বললেন? ছেলেটা কেন চলে গেল? আমর বিন ওয়াহাব ডাক দিয়ে বলে, মা রে, ছেলেটা দেখতে কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, চেহারাটা বড় ভয়ঙ্কর, টাকা নাই, বাড়িও নাই, গাড়িও নাই। মা রে, তোমার মতো এত সুন্দরী কন্যাকে কেমনে ওই গোলামের সঙ্গে বিবাহ দেই? আমি তাকে তাড়ায় দিয়েছি। যদি তার টাকা থাকতো, চেহারা খারাপ হলেও সমস্যা ছিল না, কিন্তু তার টাকাও নাই, চেহারাও ভালো নাই। মা রে, আমি তোমার বাবা হয়ে তোমার মতো সুন্দরী কন্যাকে কেমনে গোলামের হাতে উঠাইয়া দিতে পারি? আমি তাকে তাড়াইয়া দিয়েছি। এবার মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনি কি শুনছেন বিবাহের প্রস্তাবটা কে পাঠিয়ে দিয়েছে? আপনি কি শুনেন নাই? রাসূল নিজেই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। ওগো প্রাণের আব্বা জান, আল্লাহ তাআলা ইয়া আবাতা আন্নাজা, ওগো প্রাণের আব্বা জান, আল্লাহ তাআলা জান্নাত কেনার জন্য আপনার কাছে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। ওগো প্রাণের আব্বা জান, আপনি জান্নাত ক্রয় না করে কেন জাহান্নাম ক্রয় করতেছেন? ওগো প্রাণের আব্বা জান, যেই বিবাহের প্রস্তাব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন
ইমামুল মুরসালিন, যে পয়গাম্বরকে না বানালে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আপনাকেও বানাইতো না, আপনার মেয়েটাকেও বানাতো না। ওগো প্রাণের আব্বা জান, সেই রহমাতুল লিল আলামিন ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে, আপনি কেন ফেরত পাঠায়া দিলেন? আমি আপনার কন্যা হয়ে ওই ছেলের সঙ্গে বিবাহ বসতে রাজি। আপনি বাবা যদি বিবাহ না দেন কোনো সমস্যা নাই, আমি আপনার মেয়ে হয়ে সাদ সালামের সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওগো প্রাণের আব্বা জান, আর দেরি করবেন না, জলদি করে রসুলের কাছে চলে যান। রসুলকে যা বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আদরের কন্যা সাদ সালামের সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে গিয়েছে, আমার আর কোনো আপত্তি নাই, আমি বাবাও রাজি, তাড়াতাড়ি আপনি সাদ সালামের সঙ্গে আমার কন্যার বিবাহ দিয়ে দেন। আল্লাহু আকবার। রাসূলের কাছে চলে গেলেন, সামিহনি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমার কন্যা আপনার পাঠানো সাদ সালামের সঙ্গে বিবাহ বসতে রাজি, আমি বাবাও রাজি, আপনি তাড়াতাড়ি বিবাহটা পড়াইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হে আমার সাহাবীরা রে, আমার সাদ সালামের বাবা নাই, মা নাই, ইসলাম কবুল করার কারণে তার জনম দুঃখী মা বাবা তারে ঘর থেকে তাড়াইয়া দিছে। আমার সাদ সালামি মসজিদে নববীতে থাকে, আমি পয়গম্বর আমার সাদের গার্জিয়ান হয়ে গেলাম। সাহাবীরা রে, আজকে আমার সাদ সালামের বিবাহটা হবে ধুমধাম করে। আল্লাহু আকবার জোরে কোন। আমার সাদের বিবাহ হবে ধুমধাম করে, আমি পয়গম্বর, আমার সাদের গার্জিয়ান, আমার সাদের বিবাহের দেন বখর আমি পয়গম্বর ধার্য করে দিলাম 400 দিরহাম। আল্লাহু আকবার। আজকে আমরা বিবাহ করতে যাই, মেয়ের বাবা কি দিবে? কয় লাখ। ছেলেকে দিবে একটা নাক ফুল, ঠিক কিনা? 2 লাখ টাকা যৌতুক আর একটা নাক ফুল বিবাহ করে নিয়ে আসছে। বলেন তো এই বিবাহ কয়দিন থাকবে? কথা কয় না, কয়দিন থাকবে? আজকে রাসূল বললেন, মেয়ের বাবা আপনাকে তার কলিজাটা দিচ্ছে, তুমি কেমনে তার কাছে যৌতুক আবদার করো? কথা বুঝেন না? যৌতুক ছাড়া বিয়া হয় না। যৌতুক ছাড়া কি হয় না রে? আমাদের মেয়েরা কি বাজারের কলা, শিলা কলা? আমাদের মেয়ের দাম নাই? বিয়ে দিতে হলে 2 লাখ 3 লাখ একটা সুজুকি জিক্সার, পালসার, ডিসকভার দিতে হবে, তাহলে মেয়ের বিয়ে হবে। আমরা মেয়েদের দামটা কমাই দিছি, কথা কোন ঠিক কিনা? আমরা বাবারাই কমাই দিয়েছি, মেয়েদের দাম রাসূল বাড়ায় দিলেন, আর আমরা আজকে মেয়েদের দাম কমায় দিচ্ছি, ঠিক কিনা? জোরে কও। মেয়েদের দাম কমানোর একটাই কারণ, মেয়েরা মা বোনেরা আজকে পর্দা করে না, এই জন্য মা বোনদের দাম কমে গেছে, কথা কোন ঠিক কিনা? যৌতুক ছাড়া বিয়ে হয় না, কথা কোন ঠিক কিনা? যৌতুক দাও হারাম, নেও হারাম। হারাম কাজ যদি বিবাহের মধ্যে হয়, এই পেট থেকে যে সন্তান আসবে সে কি আর হালাল হয়? তাহলে কি হবে? জারজ। ভুল বললাম আমি? এই ছেলেটাই বড় হয়ে মাকে লাথি মারে, বাবাকে লাথি মারে, কথা কোন ঠিক কিনা? আপনি কেমনে আশা করেন এই মায়ের পেট থেকে আনোয়ার শেখ কাশ্মীরি বের হবে? জামানার কুতুব কেমনে বের হবে? তুমি তো শুরুতেই ওই শ্বশুরের কাছ থেকে তুমি সুদ ঘুষ নিয়ে রাখছো, হারাম নিয়ে রাখছো, পেটটা নাপাক করে দিয়েছো। কেমনে এই পেট থেকে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী আসবে? কেমনে এই পেট থেকে ইমামে আজম আবু হানিফা আসবে? এই পেট থেকে আসবে জামানার শয়তান, ঠিক কিনা? জোরে কর। রাস্তায় চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, খুন করবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এবার রাসূল বললেন, আমার সাদ সালামের বিবাহ হবে ধুমধাম করে, 1.5 মুহূর্ত আমি রাসূল ধার্য করে দিলাম 400 দিরহাম। সাদ সালামি কান্না শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, যে টাকা না থাকার কারণে মদিনার বাবারা আমি সাদের সঙ্গে বিবাহ দেয় না, এতগুলো টাকা তোমার বাবাও চোখে দেখেনি। আল্লাহু আকবার জোরে কও। আমি কোথা থেকে এত টাকা দিব? টাকাও দিতে পারবো না, বিবাহ হবে না। আপনি কি বলেন? আমার তো সম্ভব না রাসূল। তখন পয়গম্বর বলেন, সাদ, তুমি চিন্তা করো না, তুমি হযরতে উসমানের কাছে চলে যাও। ইযহাব ইলা উসমান,
হযরতে ওসমান তোমাকে 200 দিরহাম দিবে। আল্লাহু আকবার জোরে কও। হযরতে সাদ সালামী হযরতে ওসমানের কাছে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীকে 200 দিরহাম দিয়ে দিলেন। বিবাহ করবে এই জন্য আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন। আজকে আমাদের সমাজে ধার নিতে গেলে ধার দেয় না, কি দেয়? সুদ। হাজারে কত কথা কয় না, সুদ নাই এলাকায়, ধার আর নাই। গরিব মানুষকে আর ধার দেয় না, এখন দেয় সুদ। হাজারে 150। দেখা যায় ওই আসল টাকার আগে সুদের টাকায় লাভ হয়, ঠিক কিনা জোরে কর। এই সুদ যে খায়, সুদের সর্বনিম্ন গুনাহ আপন মা আপন বাবার সঙ্গে জিনা করা। বলি নাউজুবিল্লাহ। সাদ সালামী হযরতে ওসমানের কাছে গেলেন। ওসমান কত দিরহাম দিলেন? 200 দিরহাম। আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন। কেন? বলে সাদ সালামী বিবাহ করবে। 200 দিরহাম নিয়ে রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আরো তো লাগবে। এবার আল্লাহর পয়গম্বর বললেন, সাদ সালামী রে, যাও না আমার জামাই হযরতে আলীর কাছে। আল্লাহু আকবার। হযরতে আলী তোমাকে আরো 200 দিরহাম দিয়ে দিবে। হাদিস শরীফ সাক্ষী, হযরতে আলীর ঘরে মাসকে মাস চুলা ধরে না, খাবার নাই। এই হযরতে আলী রাসূল পাঠিয়েছেন, এই জন্য ধার করে 200 দিরহাম দিয়ে দিলেন। এত আস্তে আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার। 200 দিরহাম দিলেন, আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন। সাদ সালামী বিবাহ করবে। 400 দিরহাম উপরে আরো কিছু দিরহাম রাসূলের কাছে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 400 দিরহাম আরো কিছু দিরহাম রয়েছে, কি করব? পয়গম্বর বললেন, সাদ সালামী রে, যাও না মদিনার বাজারে চলে যাও, তোমার স্ত্রীর জন্য চোখ জোড়ানো বস্তু তুমি ক্রয় করো। সাদ সালামী তোমার স্ত্রী যেগুলো পছন্দ করে, তোমার স্ত্রী যেগুলো ভালোবাসে পছন্দ করে, তোমার স্ত্রীর জন্য চোখ জোড়ানো বস্তু তুমি মদিনার বাজারে ক্রয় করো। আজকে আমরা বিবাহ করতে গেলে বাজার করতে যাই, স্ত্রীর জন্য কিনি আইলানা, মাস্কারা, কথা কন ঠিক কিনা? কিনি না, শাড়ি কিনি, এরকম লম্বা হিল কিনি, যত অহেতুক জিনিস আমরা ক্রয় করি। এরপরে আমরা নেক পালিশ কিনি, তারপরে কি করি? ওই বর্ডারে আমরা বিউটি পার্লারে নেই, ঠিক কিনা জোরে কন? তারপরে ভুরু প্লাক করাই, তারপরে কি করা? কথাই কয় এলাকায় মনে হয় পার্লারে নেয় না, ঠিক কিনা? পার্লারে নেয়, ভুরু প্লাক করাই। রাসূল বললেন, ইমাম আবু হানিফা বলেন এই হাদিসটি সহিহ। ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহি আলাইহি দুজনেই এই হাদিসটি বর্ণনা করেছেন। যেই সমস্ত নারীরা ভুরু প্লাক করে, আল্লাহ তাআলার লানত তাদের উপরে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা বিবাহ করতে গেলে আমরা শরীয়ত বিরোধী কাজ করি, গান বাজনা করি, আমরা ডিজে পার্টি করি, বিউটি পার্লারে নিয়ে বউডারে সাজায়, পর্দা ছাড়া বিয়ের আসনে বসায়, হাজার হাজার যুবক দেখে আপনার বউরে মজা নাই, কথা কর ঠিক কিনা? শুরু থেকেই জেনা আর জেনা, জেনাল আইনিন নাজা। তোমার বউরে পরপুরুষ দেখে আর জেনা করে, মনে রাখবে এই পেটে যে সন্তান আসবে, এই সন্তান হবে আবু জাহেল, এই সন্তান হবে নমরুদ, এই সন্তান হবে সাদ্দাত, কথা কর ঠিক কিনা? বাবা মারে লাথি মারবে, খেদমত করবে না। বৃদ্ধাকালে বাবা এসে বলবে, সন্তান আমারে দেখে না, একটু দোয়া করে দেয়, ঠিক কিনা জোরে কর? তোমার সন্তান তোমারে কেমনে সেবা করবে, তোমার খেদমত কেমনে করবে? তোমার সন্তানকে দিন শিক্ষা দিল না, ইসলাম শিক্ষা দিল না, কুরআন শিক্ষা দিল না, এই সন্তান তোমারে অবশ্যই লাথি মারবে, কথা বল ঠিক কিনা? এই সন্তানের কাছ থেকে তুমি কি ভালো চাও? তুমি মারা যাবে, পেশাব করে পানিও নিবে না, দোয়াও করবে না, জানাজার নামাজ তো পড়া দূরের কথা, ঠিক কিনা জোরে কর? সম্মানিত হাজিরিন, সাদ সালামী মদিনার বাজারে চলে গেলেন বিবাহের বাজার করার জন্য। খারাপ লাগতেছে? কথা কন না, খারাপ লাগতেছে? অনেকে ঘুমায়।
সাদ সালামি মদিনার বাজারে চলে গেলেন বিবাহের বাজার করার জন্য। বাজার করতেছে, দোকানে চলে যাইয়া স্ত্রীর জন্য চোখ জোড়ানো বস্তু ক্রয় করতেছে। ঠিক এমন সময় হযরতে বেলালের কণ্ঠে ভেসে আসতেছে, আন্নাফির আন্নাফির, জিহাদের ডাক। কে আছো? পয়গাম্বরের সাহাবীরা রে, পয়গাম্বর নিজেই জিহাদের ময়দানে চলে গেছে, তোমরা জলদি করে জিহাদের ময়দানে চলে আসো। পয়গাম্বর নিজেই জিহাদের ময়দানে চলে গেছে, তোমরা আর দেরি করো না, তোমরাও জলদি করে জিহাদের ময়দানে চলে আসো। যুদ্ধের দামামা বেজেছে রণাঙ্গনে, তোমরা জলদি করে চলে আসো। হযরতে সাদ সালামির কানে যখন এই খবর পৌঁছে গেল, হযরতে সাদ সালামি আকাশের দিকে তাকায়া আকাশের মালিককে ডেকে ডেকে বলে, ফারফাহু রফাহুস সামা, ও আকাশের মালিক আল্লাহ, যে রাসূলকে ভালোবাসার কারণে 8টি মাস আমি সাদ সালামি কষ্ট করলাম, আজকে রাসূল জিহাদের ময়দানে চলে গেছে, কাফেরদের হাতে মার খাবে, রাসূলের রক্ত দুনিয়ার জমিনে পড়বে, কাফেরের বাচ্চারা রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরাবে, আমি সাথ থাকবো না। ওগো মালিক, তা তো হতে পারে না। আমি সাদ সালামি আজকে বিবাহ করে স্ত্রীর সঙ্গে বাসর ঘরে, স্ত্রীর সঙ্গে পুষ্প কাননে বাসর ঘরে স্ত্রীর আলিঙ্গনে থাকবো, তা তো হতে পারে না। আমি সাদ সালামি স্ত্রীর সঙ্গে বাসর ঘরে থাকবো, আর রণাঙ্গনে রাসূলকে কাফেরের বাচ্চারা আঘাত করবে, রাসূলের শরীর থেকে রক্ত মোবারক ঝরবে। ওগো মালিক, তা হতে পারে না, তা হতে পারে না। হযরত সাদ সালামি সঙ্গে সঙ্গে যে বিবাহের বাজার করেছিলেন, ওই বাজারগুলা ফেরত দিয়া, ওই টাকা দিয়ে একটা ঢাল, তরবারি, বল্লম, ঘোড়া ক্রয় করে কাপড়, কালো কাপড় দিয়ে তার চেহারাকে আবৃত করে জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। আল্লাহু আকবার জোরে কর। হযরত সাদ সালামি বিবাহের বাজার ফেরত দিয়ে ওই টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, ঢাল, তরবারি, বল্লম ক্রয় করলেন, কালো কাপড় দিয়ে চেহারাকে আবৃত করলেন। কেন জানেন? পয়গাম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাদ সালামি 8টি মাস কষ্ট করার পরে আজকে আমার সাদ সালামির বিবাহ হচ্ছে, খবরদার তোমরা কেউ যেন আমার সাদের কাছে এই খবরটা না পৌঁছাও। জিহাদের দামামা বেঁচে গিয়েছে, এই খবরটা তোমরা, খবরদার এই খবরটা তোমরা সাদ সালামিকে দিবা না। কিন্তু আল্লাহ তাআলা এই খবরটা সাদ সালামের কানের মধ্যে পৌঁছায়া দিল। হযরতে সাদ সালামি বিবাহের বাজার ফেরত দিয়ে ওই টাকা দিয়ে ঘোড়া, ঢাল, তরবারি, বল্লম ক্রয় করে একটা কালো কাপড় দিয়ে চেহারাকে আবৃত করলেন, যেন সাহাবায়ে কেরামরা সাদ সালামিকে দেখলে ফেরত না পাঠায়া দেয়। এই জন্য কালো কাপড় দিয়ে চেহারাকে আবৃত করে ছুটে চললেন জিহাদের ময়দানে। আল্লাহু আকবার জোরে কর। জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সঙ্গে যুদ্ধ চলতেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে, সাহাবায়ে কেরামরা দেখতেছে তাদের পক্ষ হয়ে একজন মানুষ, চেহারা দেখা যায় না, পুরা শরীরটা কালো কাপড় দিয়ে ঢাকা, মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করতেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওই কাফেরদের আঘাতে হযরতে সাদ সালামির বুকের শেষ সম্বল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার জোরে কর। শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরামরা শহীদদের লাশগুলা একত্রিত করতেছিলেন। শহীদদের লাশ যখন একত্রিত করতেছিলেন, সাহাবায়ে কেরামরা দেখে দূরে একটা লাশ পড়ে রয়েছে, চিনা যায় না।
শুধুমাত্র একটা কালো হাত বের হয়ে আছে। পয়গম্বরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষ হয়ে একটা মানুষ আমাদের পক্ষে নিয়ে জিহাদ করছে, শাহাদাত বরণ করেছে। পয়গম্বরের হাঁটু মোবারকে সাদ সালামীকে যখন শোয়ানো হলো, পয়গম্বর সাদ সালামীর লাশের দিকে তাকায়া কান্না করছে, কান্না করতেছে। আবার কিছুক্ষণ পরে পয়গম্বর মুস্কি হাসি দিলেন। তার কিছুক্ষণ পরে পয়গম্বরের চেহারাটা সাদ সালামীর চেহারা থেকে ঘোরায় নিলে। এইখানে তিনটি ঘটনা ঘটে গেল। সাহাবায়ে কেরামরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেনই বা সাদ সালামীর লাশটা দেখে কান্না করলেন? কেনই বা মুস্কি হাসি দিলেন? কেনই বা আপনার চেহারা মোবারক ঘোরায় নিলেন? পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, আমি এই জন্যই কান্না করলাম। আমার সাদ সালামী মুর্শিদের অবহিতে আসছিল একটা সুন্নাহ পালন করার জন্য। আজকে আমার সাদের বিবাহের দিন ছিল। আমার সাদ যেই মাত্র মদিনার বাজারে বিবাহের বাজার করার জন্য যায়, কে যেন জিহাদের সংবাদ দিয়ে দেয়। আমার সাদ সালামী বিবাহের বাজার ফেরত দিয়ে আমি রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে আমার সাদ সালামী ওই টাকাগুলা ফেরত দিয়ে ঢাল তরবারি বল্লম ক্রয় করে আজকে আমার সাদ জিহাদের ময়দানে আসার পরে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শুয়ে গিয়েছে। এই জন্যই আমি রাসূল কান্না করেছি। আল্লাহু আকবার জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিলেন কেন বলেন? রাসূল বলেন, সাহাবীরা রে, আজকে যদি আমার সাদ সালামী বিবাহ করত মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে, আমর বিন ওহাবের কন্যা, যার উপাধি হইতেছে হৌরে মাদিনা, এত সুন্দর রমণী মদিনার মধ্যে আর কেহ নাই। আজকে যদি আমার সাদ সালামী বিবাহ করত, তাহলে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারত। কিন্তু সাহাবীরা রে, আমার সাদ সালামী বিবাহ না করে দিনকে প্রাধান্য দিয়ে রাসূলকে মহব্বত করে আমার সাদ সালামী আজকে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে, আল্লাহর জমিনে শুয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে সুন্দরী হুর আয়নায়ে মারজিয়ার সঙ্গে আমার সাদের বিবাহ দিয়ে দিচ্ছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। আমার সাহাবীরা, আমি আমার চেহারাকে এই জন্য ঘুরায় নিয়েছি। আমি দেখতেছিলাম জান্নাতের হুর গেলমানরা আমার সাদ সালামের দেহটা, লাশটা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসতেছিল। দৌড়ে দৌড়ে আসার কারণে ওই জান্নাতের হুর পরিদের শরীরের কাপড়গুলা সরে যাচ্ছিল। এই জন্য আমি পয়গম্বর লজ্জায় শরমে আমার চেহারাকে ঘুরায় নিয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের সুন্নাতের জন্য, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে সাহাবায়ে কেরামরা বুকের কলিজা দিয়েছে, রক্ত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমরা রাসূলকে মহব্বত করি মিষ্টি খেয়ে, মধু খেয়ে। কথা কোন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার নাম খাবারের পরে মধু আর মিষ্টি খাওয়া নয়। দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই দ্বীন টিকে রাখার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য বুকের তাজা রক্ত দেওয়া, এটাও সুন্নাত। কথা কোন ঠিক কিনা? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য? দোকানে হাত দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।